না পারো, তুমি যদি নামাজ না পড়ো, রোজা না রাখো, সুদ খাও, ঘুষ খাও, অন্যের হক মেরে খাও, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, যে আল্লাহ ঘোষণা দিলাম তুমি শ্রেষ্ঠ, ওই আল্লাহ আবার ঘোষণা দিলাম তুমি চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট। এই জন্য আল্লাহ তাআলা বলেন, গুণগত মানুষের দাম, জন্মগত মানুষের কোনো দাম নাই। বলে গুণগত মানুষকে, যার মধ্যে কোরআনের শিক্ষা আছে, রাসূলের আদর্শ আছে, সে একমাত্র গুণগত মানুষ। যার মধ্যে কোরআনের আদর্শ নাই, রাসূলের আদর্শ নাই, কোরআনের মুহাব্বত নাই, রাসূলের হাদিসের মুহাব্বত নাই, সে হলো জন্মগত মানুষ। বলেন এখন যদি আমার কথা বুঝে থাকেন, গুণগত মানুষের দাম বেশি না জন্মগত মানুষের দাম বেশি? বলেন কার দাম বেশি? গুণগত। কার বেশি? গুণগত। তাহলে গুণগত মানুষ যদি আমরা হইতে চাই, 5 ওয়াক্ত নামাজ ছাড়া গুণগত মানুষ হওয়া যাবে না। একটু জোরে বলেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়া গুণগত মানুষ হওয়া যাবে না। যদিও আমার কথা একটু তিতা হয়, কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা করি, রাগ করার কোনো অপশন নাই। যদি রাগ করতে হয় তাহলে আল্লাহকে ডাক দিয়া বলো, রে আল্লাহ, কেন এমন আয়াত কোরআনে দিলা? এই সাবাস আসেনি কারো? জোরে বলেন আসেনি? তাহলে যদি গুণগত মানুষ হইতে চাও, তাহলে 5 ওয়াক্ত নামাজ ছাড়া বিকল্প পথ আসেনি। এই জন্য দোস্ত, বাতি বানাইলো, বাতির গুণ হইল আলো দেওয়া, আলো না দিলে ডাস্টবিনে তার স্থান। ফ্যান বানাইলো, ফ্যানের গুণ হইল আলো দেওয়া, যদি ফ্যানের গুণ হইল বাতাস দেওয়া, যদি ফ্যান বাতাস না দে, এইটার স্থান হয় ডাস্টবিনে। ঠিক তদ্রূপ আল্লাহর কাছে, আমার আপনার আল্লাহর কাছে ওই লোক দামি, যেই লোক গুণগত মানুষ, ওই লোক আল্লাহর কাছে দামি। আর যার কোনো গুণ নাই, যে আল্লাহর দাসত্ব আর গোলামি করলো না, তার আল্লাহর কাছে শস্য পরিমাণও কোনো দাম নাই। এই জন্য দোস্ত, আমার আল্লাহ তাআলা মানুষকে কেন বানাইছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এ আমার দোস্তরা, আমার ইবাদত করনেওয়ালারা, আমার গোলাম, তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করি না। আমারও একটা আশা আছে, আমারও একটা আকাঙ্ক্ষা আছে। আমি বানাইছি তোমরা আমার দাসত্ব আর গোলামি করবা। জানোনি ফেরেশতাও আমার দাসত্ব আর গোলামি করে, আসমান জমিন আমার দাসত্ব আর গোলামি করে, পাহাড় পর্বত আমার দাসত্ব আর গোলামি করে। তারপরেও কেন জানো মানুষদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি? জানো ফেরেশতা গুনাহ করতে পারে না, পাহাড় পর্বত গাছপালা আল্লাহ তাআলার অবাধ্য হতে পারে না। শুধু আমার আপনার মতো মানুষ যারা আল্লাহ তাআলার অবাধ্য হইতে পারে, গুনাহ করে রে। গুনাহ করার সঙ্গে সঙ্গে যদি মানুষ সত্য থাকে রে, যদি চিন্তা করে আমার আল্লাহ আমাকে দাসত্ব আর গোলামি করার জন্য এই দুনিয়ায় পাঠাইছে রে, যদি এই চিন্তা ধারণা থাকে, ওই মানুষ সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে। আর আমার আল্লাহ কয়, আমি তো এই জন্য আমার বান্দাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। এই জন্য এখন আমাদের টাকা পয়সা বেশি হয়ে গেলে আল্লাহকে চিনি না, দোকান বেশি হয়ে গেলে আল্লাহকে চিনি না, রাজনীতির সম্পর্কের মধ্যে জড়িয়ে গেলে আল্লাহকে চিনি না, ভুলিয়া যাই। আমাদের চিন্তাধারা এমন হয়ে যায় যে আমাদের আর কখনো মরণ হবে না, আমরা বুঝি দুনিয়াতে চিরস্থায়ী থাকবো। না না না, মরণ
যাও সিঁড়ি, নদী পরে নৌকা চলে ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। ঠিক নি? নদীর ওপার ভাঙ্গে এপার ভাঙ্গে, এ তো নদীর খেলা রে, সকাল বেলার দনিরে তুই, ফকির সন্ধ্যা বেলা কে করে? জোরে বলেন কে করে? তুমি সকাল বেলা ধনট্ট লোক, তোমার টাকা পয়সার অভাব নাই রে ভাই, তোমার এত টাকা রাখার কোনো জায়গা নাই, তোমার টাকার গরমে তুমি মানুষকে মানুষ মনে করো না, তোমার নেতাগিরির কারণে তুমি জনগণকে মানুষ মনে করো না।